প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল শুক্রবার পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের আল্লাহু আকবার চলে এসেছে সে মহামান্বিত রজনী। আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। ও আমার মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, পবিত্র শবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে, কোন নিয়মে রোজা রাখলে আল্লাহ তাআলা রোজা কবুল করে নেন, আপনাদেরকে সুন্দর করে বলে দিব, আপনাদেরকে আরও জানিয়ে দিব। পবিত্র শবে মেয়ারাজের রাত হলো আগামীকাল শুক্রবার রাত। সে রাত্রিতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কোন নিয়মে পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সহজ পদ্ধতি, সুন্দর পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব। ও আমার মা বোনেরা, আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজের রাতে কি কি জিকির, কি কি দোয়া, ইস্তিগফার, দুরূদ পড়তে হবে সুন্দর করে আপনাদেরকে সহজ সহজ দামি দামি জিকিরগুলা বলে দেব। আগামীকাল এই শ্রেষ্ঠ রাত শবে মেয়ারাজের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়তে হবে, মাঝে কি পড়তে হবে, শেষে কি পড়তে হবে, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে মেয়ারাজ এই রাতটাকে কেন এত দামি, কেন এত মর্যাদা করলেন? কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, সুমহান সে সত্তা যার হাতে সকল ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন এবং মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি স্বচক্ষে নবীজি আল্লাহকে দেখেছেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে আপন বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। প্রিয় মা বোনেরা, আমার মূল আলোচনার মধ্যে চলে যায়। আগামীকাল শুক্রবার রাত হলো 16 জানুয়ারি। আগামীকাল শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজ। আগামীকাল শুক্রবার রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে শবে মেয়ারাজের রোজার নিয়ত করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি। শনিবার দিন রোজাটি রাখবেন, শবে মেয়ারাজের রোজা। শুক্রবার রাতে সাহারি খাবেন, শনিবার দিনটা রোজা শবে মেয়ারাজের। রোজা রেখে কোনো গুনাহ, অপরাধ, অন্যায় করা যাবে না। রোজা রেখে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার রোজা কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা রোজা সম্পর্কে জেনে নিলাম। এবার আসুন আমরা আগামীকাল শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। প্রিয় মহিলা মা বোনেরা, 1 নাম্বার যে নামাজ আগামীকাল শবে মেয়ারাজের রাতে পড়ব, সে নামাজ হলো শবে মেয়ারাজের রাতে দিনই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব সময় মতো সুন্দরভাবে। আল্লাহ তাআলা নবীজিকে যে নামাজ উপহার দিলেন সে নামাজ আমরা পড়ব খুব মনোযোগ দিয়ে, আদবের সাথে। এই নামাজ পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা মসজিদে আজান হওয়ার সাথে সাথে বাসার মধ্যে পড়ে নেবেন। যদি নামাজটি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দিবেন।
সাথে সাথে আল্লাহর কাছে একটি ওয়াদা করবেন যে মালিক, আজকে শবে মেরাজের রাতে দিনে যেমন করে নামাজ পড়লাম, মৃত্যুর আগ পর্যন্ত এমন করে নামাজ পড়তে চাই, আপনি তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বুল ইজ্জাতুল জালাল খুশি যদি হয়ে যায়, শবে মেরাজের রাতে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা হলো শবে মেরাজের রাতে দিনে 1 নাম্বার নামাজ। আগামীকাল শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ। আগামীকাল শুক্রবার রাতে এশার নামাজ পড়ার পরে 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়বেন। শবে মেরাজের নফল নামাজ 2 রাকাত করে পড়বেন, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত মা বোনেরা এই শবে মেরাজের নামাজ পড়বেন। যদি আরও বেশি পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো সমস্যা অসুস্থতার কারণে কম পড়তে চান তাও পারবেন, কিন্তু যত রাকাতই পড়বেন আপনি সুন্দর করে আদবের সাথে পড়বেন। আপনি 2 রাকাত করে নামাজটি পড়বেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এবার আসুন শবে মেরাজের নামাজের নিয়মটা সংক্ষেপে আপনাদেরকে জানাইয়া দেই, পদ্ধতি কিভাবে পড়তে হবে শবে মেরাজের নামাজ। প্রথমে বাংলাতে নিয়তটা সহজ করে আপনাদেরকে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে মেরাজের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, হাত রাখবেন মা বোনেরা, প্রথমে বাম হাত তারপরে ডান হাত। প্রথমে সানা সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আলহামদু সূরা আমিন পর্যন্ত সবটা সম্পূর্ণ সূরা পড়বেন। তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 10 বার পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আলহামদু সূরাটি সম্পূর্ণ পড়বেন। আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু, 2 সিজদা করবেন। 2 সিজদা করে তারপর বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করছেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 2 দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পরে এমন করে 2 রাকাত করে আপনি শবে মেরাজের নফল নামাজ আদায় করবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আগামীকাল পবিত্র শবে মেরাজের রাত, আগামীকাল শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ। শবে মেরাজের রাতে গভীর রাতে 3-3:30টায় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তাহাজ্জুদের নামাজ প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার পড়বেন। তারপরে প্রত্যেক রাকাতে 2 রাকাত নামাজে প্রতি রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, এমন করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। অনেকে বলবেন যে হুজুর আরো বেশি রাকাত পড়তে চাই,
2 রাকাত পড়লেও পারেন, 4 রাকাত পড়লেও পারেন, 6 রাকাত পড়লেও পারেন, 8 রাকাত পড়লেও পারেন। ও আমার মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ সুন্দর করে পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। 3 নাম্বার হাজত পূরণ করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। তাহাজ্জুদের নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, তার কিছুক্ষণ পরেই ফজরের নামাজ পড়ার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এই ইশরাকের নামাজ যদি সুন্দর করে 2 রাকাত করে 4 রাকাত যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 2টা হাদিসে এসেছে। একটা হাদিসে এসেছে আল্লাহ তাআলা বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ তাআলা সব কিছু পূরণ করে দিবেন, যা চাইব আল্লাহ তাই দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আরেকটা হাদিসের মধ্যে ফজিলত এসেছে, 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নেকি পাওয়া যায়। এভাবে ইশরাকের নামাজ পড়বেন। আমার সম্মানিত মা বোনেরা, ইশরাকের নামাজটা আমরা সুন্দরভাবে জেনে নিলাম। ইশরাকের নামাজটা ভালোভাবে জেনে নিলাম। যেভাবে ইশরাকের নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, সেই পদ্ধতিটা জেনে নিলাম। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, পবিত্র শবে মেরাজের রাতে কিভাবে নামাজ পড়তে হবে সেটা আমরা জেনে নিলাম। এবার আসুন আমার সম্মানিত মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে মেরাজের রাত, আগামীকাল শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাতে আমরা কি কি জিকির করব, কি কি দোয়া পড়ব, ইস্তিগফার পড়ব। 1 নম্বরে আগামীকাল শুক্রবার রাতে শবে মেরাজের রাতে যে দোয়া পড়ব সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটি দুরূদ শরীফ 5 ওয়াক্ত শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়ব। বিশেষ করে ও আমার মহিলা মা বোনেরা, শবে মেরাজের রাতে দুরূদ শরীফটি বেশি বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নম্বর পবিত্র শবে মেরাজের রাতে যে দোয়া পড়বেন, দোয়াটি বড় দামি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নম্বর শবে মেরাজের রাতে ইস্তিগফার পড়বেন। শবে মেরাজের রাতে বেশি বেশি করে, আগামীকাল শুক্রবার শবে মেরাজের রাতে ইস্তিগফার বেশি বেশি পড়বেন রাতে দিনে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফারটি শবে মেরাজের রাতে বেশি বেশি পড়বেন এবং শবে মেরাজের দিনের বেলা বেশি বেশি পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর টাকা পয়সা ধন দৌলত রিজিক
খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 4 নম্বরে শবে মেরাজের রাতে এবং দিনে বেশি বেশি একটু পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই ও বোন, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন। প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং পাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 5 নম্বর হলো শবে মেরাজের রাতে দিনেই জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ করে দেন। আসমানের দরজাগুলো খুলে দেন। আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এই জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শিখানো শ্রেষ্ঠ জিকিরটা আমাদেরকে আগামীকাল শবে মেরাজের রাতে বেশি বেশি পড়তে হবে। এই জিকিরটি শবে মেরাজের রাতে 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মহান মালিকের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু সমস্যা আল্লাহকে বলবেন। বিপদ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। শুধু তাই নয়, মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে এর মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহর কাছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মহিলা মা ও বোনেরা আমার, আগামীকাল শুক্রবার রাত পবিত্র শবে মেরাজের রাত, শ্রেষ্ঠ রাত, দামি রাত। এ রাত্রিতে নামাজ, রোজা, জিকির, মুনাজাত সুন্দরভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।